সম্মানিত প্রিয় বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে বাক্য গঠন করা হয়েছে। তো এই বাক্যগুলো কি দিয়ে গঠন করা হয়েছে? এই বাক্যগুলো কিভাবে পড়তে হবে? আজকে এটাই কিন্তু আমি শিখাবো। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ঠিক আছে? তো ধৈর্য সহকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, তাহলে বুঝতে পারবেন। ১ম কথা হলো, এখানে বাক্য গঠন করা হয়েছে ইজাহার দিয়ে, ঠিক আছে? ইজাহার কাকে বলে? ইজাহারের হরফ কয়টি? ইজাহার অর্থ কি? আমি সম্পূর্ণ বিষয় কিন্তু ডিটেইলস বুঝিয়েছি। ঠিক আছে? অনেকেই কমেন্ট করে বলছেন যে, "হুজুর, আমরা এখনো ক্লিয়ার ভাবে বুঝি নাই।" ইজাহারের হরফ মুখস্থ করছে অনেকেই, আবার অনেকে করি নাই। তো আপনারা যারা অনেকেই মুখস্থ করেন নাই, তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। ইজাহার অর্থ কি এবং ইজাহার হরফ কয়টি? ইজাহার কিভাবে পড়তে হয়? এ বিষয়ে আমি ভিডিও দিয়েছি। তো আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব যে ইজাহারের বাক্যগুলো কিভাবে গঠন করতে হয়, সেটাই আজকে শিখাবো। তো যারা কমেন্টে বলছিলেন যে, "হুজুর বুঝি নাই", তারা অবশ্যই খেয়াল দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে অবশ্যই তাসবিহ অনুযায়ী কোরআন আরবি শিখতে পারবেন। প্রিয় বন্ধু, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাসবিহ অনুযায়ী সহিহ শুদ্ধ করে তারতিলের সাথে কোরআন শিখতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনারই উপকারে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, "তোমরা কোরআনকে সহিহ শুদ্ধ করে পড়ো, তাহলে তোমরা গুনাহমুক্ত থাকবে এবং প্রত্যেকটা হরফের ১০ টা করে নেকি পাবে। আর যদি কোরআন সহিহ শুদ্ধ করে না পড়ে কেউ, তাহলে কোরআন তাকে লানত দিবে, মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে গুনাহগার হিসেবে গণ্য করবেন। এজন্য সহিহ শুদ্ধ করে কোরআন শিখতে হবে। যাই হোক, এখন মূল ভিডিওতে চলে যাই। এখানে কি আছে? আইন নুন জবর আন, হা পেশ হু। আন হু। তাহলে আন হু কেন বললাম? কারণ এই যে নুন সাকিন দেখতে পাচ্ছেন। আর এই নুন সাকিনের সামনে কি আসছে? ইজাহারের হা হরফ। ইজাহার অর্থ স্পষ্ট করে পড়া। তাই আমি এখানে আন হু কোনো গুণনা করি নাই, স্পষ্ট করলাম। ওকে? তারপরে কি আছে? মিম আলিফ জবর মা, এখানে এক আলিফ টান হবে। কারণ এটা মধ্যে তবাই। মধ্যে তবাই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই দেখে আসতে পারেন। তারপরে লাম পেশ লু, হা উল্টা পেশ হু। এটার মধ্যে বদল। এই বদলকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। একে মধ্যে বদল বলে। তো এই বদল সম্পর্কেও কিন্তু ভিডিও আছে। এই ভিডিওটা অনেকেই দেখছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপরে কি আছে? আনহু মালুহু হলো। তারপরে কি আছে? হামজা নুন জবর আন। এই যে নুন সাকিনের সামনে, দেখছেন? আইন মিম জবর আম। তাহলে নুন সাকিনের সামনে আনআম। এই যে আইন হরফটা আসলো, এটা ইকফা না ইজাহার? এটা কি? ইকফা না, অনেকে ইকফা করে ফেলে কিন্তু, ঠিক আছে? ইজাহার, ইজাহারের হরফ। ইজাহার অর্থ স্পষ্ট করা, তাই আনআম, আইন মিম জবর আম, তা জবর তা। আনআমতা বলল, ঠিক আছে? তারপরে কি আছে? মিম নুন জের মিন, হা বা জবর হাব। এই যে নুন সাকিনের সামনে হা আসছে, ইজাহারের হরফ। মিন হাব, একদম স্পষ্ট করতে হবে। মিউ বলা যাবে না, এটা গুণা করা যাবে না, ঠিক আছে? ইজাহার অর্থ স্পষ্ট করা। মিন হাব, লাম লাম যে লিল, মিন হাবলিল, ওয়া জবর ওয়া, রা যে রি, এটার মধ্যে তবাই। ওয়ারি এখানে টান হবে দাল জের দি। মিন হাবলিল ওয়ারিদি, ঠিক আছে? তারপরে কি আছে? লাম জবর লা, কফ জবর ক, লা ক, ওয়াও ইয়া জের উই, লা অউই, ইয়া ২ পেশ ইউন, লা অউইয়ুন। আরেকটা কথা মনে রাখেন। আপনারা কমেন্টে যখন আপনারা বলেন যে, "হুজুর, আমরা বুঝতে পারতেছি না, ইজাহার বা ইখফা বা ইকলাব বা ইদগাম, এটা আরেকটু সুন্দর করে বলেন, বুঝান।" তারপরেই কিন্তু কমেন্টটা পড়ে আমি ভিডিওটা করি, ঠিক আছে? তাহলে আপনাদের কমেন্টটা আমি খুব গুরুত্ব সহকারে দেখি। অবশ্যই কমেন্টটি করবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার প্রিয় বন্ধুরা কোথা থেকে দেখতেছেন এবং পড়াটা বুঝতে পারতেছে কিনা। ঠিক আছে? তাহলে কি বললাম? লা কাউইয়ুন, আইন জবর আ, জায়ে যে জি, মধ্যে তবাই এক আলিফ টানতে হবে। আজিজ, আদু পেশরুন, আজিজুন। তারপরে কি আছে? হামজা জিম জবর আজ, রা দুই পেশরুন, আজরুন। এই যে তানবিনের সামনে ইজাহারের গয়ন হরফ আসছে। আজরুন, গয় জবর গয়, র পেশ রু। আজরুন গয়রু। মিম মিম জবর মাম, নুন পেশ নু, মধ্যে তবাই। মামনুন, নুন দুই যে নিন। মামনুনিন। একদম সহজ। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, ঠিক আছে? তারপরে মিম নুন জবর মান, মিম নুন জবর মান, হা পেশ হু। এই যে হা কিন্তু ইজাহারের হরফ। মান হু, ওয়াও জবর ওয়া। মান হুয়া। আমি কিন্তু এটা ডিটেইলস আমি একটা ভিডিওতে শিখিয়েছি। তো এজন্য আমি আজকে শুধু বাক্যটা শিখাচ্ছি, ঠিক আছে? কিভাবে বাক্যগুলো পড়তে হয়। অনেকে কমেন্ট করে বলছেন, "বাক্য পড়তে পারতেছি না, বুঝতেছি না।" এজন্য বাক্য নিয়ে আবার ভিডিও দিলাম, ঠিক আছে? আর যদি একটু অসুবিধা হয়, তাহলে আবার কমেন্ট করে জানাবেন কোন জায়গায় অসুবিধা হইছে, তাহলে আবার ভালো করে বুঝাবো ইনশাআল্লাহ। আইন জবর আল, আমি এই যে লি, আলিম, ইম দুই পেশ নুন। আলিমুন,
হা জবর হা, কাফ ইয়া জের কি, এক আলিফ টান হবে। হাকিম, মিম দুই পেশ মাদ। হাকিমুন। তারপরে কি বলছিলাম? আলিমুন, এই যে মিম, এই যে নুন সাকিনের সামনে, সরি তানবিনের সামনে ইজাহারের হা হরফ আসছে। আলিমুন স্পষ্ট করতে হবে। হাকিমুন। ঠিক আছে? তারপরে লাম জবর লা, ত এ জের তি, লতিফ, হা দুই পেশ ফুন, লতিফুন, এই যে তানবিনের সামনে ইকফার, ইজাহারের খ হরফ আসছে। লতিফুন খ, বাইজের বি, এখানে এক আলিফ টান হবে মধ্যে ত বাই। খবির, র দুই পেশ নুন, খবিরুন, লতিফুন, খবিরুন। তো সম্মানিত প্রিয় বন্ধু, প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলে অডিয়েন্স হিসেবে, আমার ফ্যামিলি মেম্বার হিসেবে আছেন, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। শেয়ার করাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনার একটা শেয়ারের কারণে অনেকেই এখানে কোরআন শিখতে পারবে। আশা করি বুঝতে পারছেন। তো প্রিয় বন্ধু, সবাই ভালো থাকবেন। আমার জন্য একটু দোয়া করবেন সকলে। আজকের মতো এখানেই শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।